হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। দেখতে দেখতে রোজার মাস তো এসেই গেছে, আর ও মাই ডিশ চালু করেছে নতুন একটি রমজান সিরিজ। এই সিরিজের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন অনেক রকমের ইফতারি সেহরির আইটেম। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন চিংড়ির বড়ার রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই। এখন শীতকালের সিজন, আর সব জায়গাতেই এই ছোট চিংড়িগুলো খুব অ্যাভেলেবেল। তাই আধা কেজি ছোট চিংড়িগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে চিংড়ি মাছটা। এবার সবগুলো সুন্দর মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করাতে হয়ে গেল। এখন একটা বাটিতে আমরা একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার ডিমটাকে সুন্দর মতো ফেটিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। ব্লেন্ড করে নেওয়া ব্যাটারটার মধ্যে আমরা এই ডিমটাকে মিক্স করে দেব। এবার পাত্রে ব্লেন্ডার থেকে ব্লেন্ড করে নেওয়া ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের, আর ফেটিয়ে রাখা ডিমটাও এখন সাথে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব সুন্দর মতো ভালো করে মেখে নিতে হবে। ডিমটা দিয়ে ব্যাটারটা মিক্স করার কারণই হচ্ছে যাতে বড়াগুলো ভাজার সময় ছুটে না যায়। এই ব্যাটারটা মিক্স করার পর আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দেবো, তারপর সুন্দর মতো আবার এভাবে মেখে রেখে দেবো। এভাবে মেখেই আপনি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন মিনিমাম 3 মাস। যখন খেতে মন চাইবে তখনই বের করে সুন্দর মতো গোল গোল করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে মজাদার চিংড়ি মাছের বড়া। আপনাদের সবার সুবিধার জন্য আমি ভিডিওগুলো আগেই আপলোড করা শুরু করেছি, যাতে আপনারা রোজার আগে তৈরি করে ফেলতে পারেন। চিংড়ি মাছের বড়াগুলো ফ্রাই করার জন্য এখন আমি ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর মতো একে একে চিংড়ি মাছের বড়াগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। অনেকে কুচো মাছের চিংড়ির বড়া বলে, অনেকে লইল্লা ইসা চিংড়ির বড়া বলে। আমি তো চিংড়ির বড়াই বলি। আপনারা কে কোনটা বলেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখন থেকে রেগুলার রমজান সিরিজের জন্য রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা এখন থেকেই সব ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে রাখুন যে কোন রেসিপিটা কখন ট্রাই করবেন। দেখতে দেখতে আমার চিংড়ি মাছের বড়াগুলোতে একপাশে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন সবগুলো উল্টে দিচ্ছি, আর দেখুন কি সুন্দর লালচে কালার হয়ে উঠেছে। যেমন এক সাইডে ফ্রাই করা হয়ে গিয়েছে, উল্টানোর সাথে সাথে স্মেলও সুন্দর আসা শুরু হয়ে গিয়েছে। খুবই ঝটপট অল্প সময়ে মজাদার চিংড়ি মাছের বড়া তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। এই তো চিংড়ি মাছের বড়াগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দর মতো তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি মজাদার চিংড়ি মাছের বড়া। এরপরে চলে যাবো সুন্দর মতো একটা সার্ভিং ডিশে সার্ভ করতে। শুধু যেরকম সস দিয়ে খেতেও মজা লাগে, তেমনি ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট সার্ভ করে নিই। এই তো আপনাদের জন্য রমজান সিরিজের দ্বিতীয় রেসিপিটাও আমি শেয়ার করে ফেললাম আজকে। কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানাবেন, আর আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় প্রত্যেক সদস্যেরই পছন্দ হবে এই মজার রেসিপিটি। তাহলে এবার রমজানে নতুন কিছু ট্রাই করা হয়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।